চাই ভারতের জমিনে শুয়ে রয়েছে খাজা মাইনুদ্দিন আজমেরি। তোমার সে অনেক অত্যাচারী সরকার ছিল ওই খাজা মাইনুদ্দিন আজমেরি। আমরা তার বংশধর। বাংলার জমিনে গভর্নর ছিল পিত্তরাজ, তার বংশসূত্র ধ্বংস করে শাহজালাল। আমরা তার বংশধর। প্রয়োজনে ভারত বাংলার সমস্ত মুসলমান তোমাদের বিরুদ্ধে মুখে দাঁড়াবো। তোমাদের ওই শয়তানি শক্তি নারায়ণ চাকরি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নস্যাৎ করে দিব। হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান। তাই আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বাংলাদেশের বিজিবি, বর্ডার, সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এরা হয়েছে আমাদের ভাই। আর বাংলাদেশের প্রতিটা থানায় থানায় বাংলাদেশের দেশপ্রেমিক যুব সমাজকে ট্রেনিং এর ব্যবস্থা করে দিবেন যদি আর ফের ওই ভারতের মোদী সরকার বাংলাদেশকে কোনো হুমকি দামকি দিয়ে থাকে। আমরা দেখেছি ভারতের দোকান 4,500 কিলোমিটার 4,500 কিলোমিটার জায়গা ভারত সরকার ছেড়ে দিয়েছে। আর বাংলাদেশ একটা ছোট দেশ, এদিকে উনি চাপতেছে, ওনাকে আর ছাড় দেওয়া হবে না। উনি মুসলিম দেশি সরকার, ওনার উপরে শয়তান আসর করেছে। তাই আমরা ভারত বাংলার সমস্ত মুসলমান ওনার বিরুদ্ধে মুখে দাঁড়াবো। আমরা ওনাদের এই শয়তানি শক্তি নারায়ণ চাকরির আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নস্যাৎ করে দিব ইনশাআল্লাহ। হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান। বিদেশে আমরা থাকবো না, দালালিয়ার করিস না। তাই আমি আমার দেশের সকল আলেম উলামা এবং নবী প্রেমিক ইমানদার মুমিন মুসলমানদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহ হলেই দেশে শান্তি আসবো। আপনারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসেন। আমরা দেশ স্বাধীন হওয়ার পরে 53 বছরে দেখেছি দেশে কোনো শান্তি আসে নাই। রাজনীতি মুখোশ করে রাজনীতি নেতারা ক্ষমতায় নাই আর দুর্নীতি করে দেশটা লুটে ফুটে খাচ্ছে। আমরা তাদের আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের রাষ্ট্রীয় আইন আগামী দিন কোরআন সুন্নাহ হোক, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। দুনিয়ার জন্য একটা মাত্র দল থাকবো, সেটা আল্লাহ কোরআনের দল। আর আল্লাহ কোরআনের দলের বিরুদ্ধে একটা দল থাকবে, সেটা আবু জাহেল মার্কা দল, আবু জাহেলের দল। ওরা এদিক সেদিক দৌড়াদৌড় করবে, ওরা আল্লাহ কোরআনের দল আসবে না। যারা আল্লাহ কোরআন ভালোবাসেন, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তারা আল্লাহ কোরআনের দলে যোগদান। আল্লাহ কোরআনে আইন কায়েম করার জন্য প্রচেষ্টা চালান। যেখানে আছেন ওখান থেকেই স্লোগান দেন, এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার, এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআনের চাই, কোরআনের চাই। আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহ হলে শান্তি আসবো, এছাড়া শান্তির কোনো পথ নাই। তাই আমি আল্লাহ বান্দা, আমি আমার আল্লাহকে চিনি। আমার আল্লাহ আমাকে দেখিয়ে রাখেন। আমি রাসূলের উম্মত, আমি আমার রাসূলকে চিনি, আমার রাসূল আমাকে দেখিতে আসেন। তাই আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলছি, আপনারা আল্লাহ রাসূলের রশি শক্ত করে ধরেন। আল্লাহ রাসূল বিদায়ের ভাষণে বলে গেছেন, আমি উম্মতে মুহাম্মাদের জন্য দুটো জিনিস রাখতে গেলাম, একটা আল্লাহর কোরআন, আমার সুন্নাহ। এদের আজকে ধরবো, তারা কিয়ামত পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না। তাই আপনারা আল্লাহ রাসূলের রশি শক্ত করে ধরেন। এইগুলো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রেখে দিছি। উম্মতে মুহাম্মাদি জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।